আপনার টেকসাই গাই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি অভ্র। আপনারা সবসময় বলেন যে আমাদের চ্যানেলে শুধু ফোন নিয়ে কথা হয়, অন্য কোনো বৈচিত্র্য নেই, অন্য কোনো প্রসঙ্গে কথা হয় না। টেকনোলজি মানেই শুধু ফোন, তা তো নয়। তাই আজকে আমি চেষ্টা করলাম একটু নতুন কিছু করার, নতুন কিছু আনার। তাই আজকে আমরা করব সব থেকে বড় আনবক্সিং এবং একটা অন্য রকম জিনিসের। কি জিনিস? তাহলে ফার্স্টে চলুন আনবক্সিং করে নিই। বক্স খুলে আমরা দেখব যে কি আছে। তো এই হলো আমাদের প্রোডাক্টটা। তো এবং জিনিসটা কি সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের আমি কয়েকটা কথা বলে নিতে চাই। আমরা মানুষরা আসলে গোটা পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছি। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। গোটা পৃথিবী জুড়েই সমস্যা, মানে কোথাও অর্থনীতির সমস্যা, কোথাও সন্ত্রাসবাদের সমস্যা, কোথাও রাজনীতির সমস্যা, কোথাও পলিউশনের সমস্যা, কোথাও অন্য কিছুর সমস্যা। সমস্যা লেগেই আছে। আর আমাদের মানুষদের কাজ সেই সমস্যার সমাধান করা। আমরা সমস্যা বাড়িয়ে তুলছি, তার সমাধান করেই চলছি। এর শেষ কোথায়? আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা গোটা পৃথিবীটার উপর অত্যাচার করছি আসলে, এবং তার ফল পৃথিবী আমাদের উপর শোধ নিচ্ছে নিয়মিত। পরিবেশ দূষণের যে সমস্যা, জলে, স্থলে বা বাতাসে যেখানেই আপনি বলুন না কেন, পরিবেশ দূষণের সমস্যা দিনকে দিন বেড়ে চলেছে। এবং এটা আমরা যখন ভাবি না এটা যে কলকাতা, দিল্লি, নিউ ইয়র্ক বা ঢাকার মতো কোনো বড় বড় শহরের সমস্যা, আসলে ব্যাপারটা তা নয়। এটা ক্রমশ আমাদের গ্রাম বাংলাকেও গ্রাস করে নিচ্ছে। এটা আমাদের গ্রাম বাংলারও সমস্যা ক্রমশ হয়ে উঠছে। এবং এই সমস্যার একমাত্র সমাধান আমাদের সচেতন হওয়া। যদি না হতে পারি, আমাদের এই রকম জিনিস ব্যবহার করতে হবে, এই রকম প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এবং এটা কি আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা একটা এয়ার পিউরিফায়ার। আগারো কোম্পানির তৈরি একটা এয়ার পিউরিফায়ার। এয়ার পিউরিফায়ার আরও 2-3টে লিডিং ব্র্যান্ড আছে যারা তৈরি করে। তার মধ্যে আগারোর এই প্রোডাক্টটা কেন আমি বেছে নিয়েছি, কেন আমার মনে হচ্ছে একটু স্পেশাল, একটু অন্যদের থেকে এগিয়ে আছে কোথাও, সেটা আপনাদের নিশ্চয়ই আজকের ভিডিওতে। আপনি তো বাইরের পরিবেশকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি আপনার ঘরের পরিবেশটা দূষণমুক্ত রাখতে পারবেন। এবং আপনার বাড়ির যারা বাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে, বা আপনি নিজেও বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে ভবিষ্যতে ভোগার থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই এয়ার পিউরিফায়ারটা দেখতে বেশ ভালো, সিম্পল, সুন্দর, সাদা রঙের এবং সাদামাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন ডিজাইন একটা লেগেছে আমার। এটা ঘরের কোথাও সাজিয়ে রাখলে এয়ার পিউরিফায়ার হিসাবে আপনার ঘরের শো অন্তত নষ্ট করবে না, ভালোই লাগবে দেখতে। এবং এটা যে দেখে, সাইজ দেখে মনে হচ্ছে অনেক বড় ভারী, কিন্তু তা নয়। ব্যাপারটা বেশ হালকা আছে, সহজেই এটা ক্যারি করা যায়, হ্যান্ডি জিনিস এটা। এবং এই জিনিসটা আমি যেটা মনে হলো আমার, এটা যে বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকের হওয়া সত্ত্বেও এটা কিন্তু যথেষ্ট মজবুত এবং ঠিকঠাক। আমার ভালো লেগেছে। এটার সাইডে এবং সামনে যদিও পরিষ্কার ডিজাইন, ব্যাক সাইডে এটার কিন্তু একটা এয়ার ভেন্টিলেশন আছে, মানে এখান থেকে দূষিত হাওয়াটা এটা টেনে নেবে, আর ওপরের ভেন্টিলেশন দিয়ে এটা পরিষ্কার হাওয়া আপনার সারা ঘরে ছড়িয়ে দেবে। এবং ছড়িয়ে দেওয়ার রেঞ্জ 60 মিটার। ওপরের দিকে যাওয়ার আগে এই ব্যাক সাইডের ভেন্টিলেশনের জায়গাটা আমরা একটু দেখে নেবো, এর ভিতরে কি আছে আসলে সেটাই দেখার। এটার দুটো সাইড চাপ দিয়ে জাস্ট এরকম সহজেই খুলে দিতে পারবেন আপনি, এবং খুলে দিলেই এর মধ্যে আপনি দেখতে পাবেন এরকম ফিল্টার আছে। এই নীল দিকটা সবসময় সামনে থাকবে, এখানে লেখা আছে ফ্রন্ট, এবং এই পিছনের সবুজ দিকটা সবসময় ভিতরের দিকে থাকবে, মানে এরকম ভাবে এটাকে ঢোকানো হবে। এবং এই যে নীল লেয়ারটা আছে, এটা যখন নোংরা হয়ে যাবে, দূষিত হাওয়া দিনকে দিন পরিষ্কার করতে করতে একসময় যখন নোংরা হয়ে যাবে, আপনি এটা সহজেই এখান থেকে এরকম ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিয়ে এটা জল দিয়ে পরিষ্কার করে নেবেন, কেচে নেবেন, এবং তারপর আবার ঠিক এরকম ভাবে জাস্ট লাগিয়ে দিলে এটা এভাবে লেগে যাবে। খুব সিম্পল ব্যাপার। আপনারা এই যে দেখছেন ভিতরে এই আলোগুলো জ্বলছে, এটাই হচ্ছে ইউভি রে। যখন এখান থেকে হাওয়াটা ভিতরে যাবে, এই ভেন্টিলেশনের মধ্যে দিয়ে হাওয়াটা এর ভিতরে যখন যাবে, যাওয়ার আগে এই ইউভি রে দিয়ে, আলট্রাভায়োলেট রে দিয়ে এটাকে একবার ফিল্টার করা হবে, এবং এর ভিতর দিয়ে হাওয়াটা ভিতরে যাবে, এবং এখানে উপর দিয়ে পরিষ্কার হাওয়াটা বাইরে বেরোবে। এবার আসুন আমরা টপের দিকটা দেখি। এবার এই জিনিসটার ওপরে দেখছি দুদিকে যে এয়ার ভেন্টিলেশন আছে বা এয়ার যেখান থেকে বেরোবে, সেই তার ঠিক মাঝখানে একটা কন্ট্রোল প্যানেল আছে, যেটা টাচ সেন্সিটিভ, টাচ রেসপন্সিভ, এবং তার মধ্যে 4টে বাটন আছে। এর মধ্যে এটা হচ্ছে স্লিপ মোডে বা নাইট মোডে পাঠানোর বাটন, আর এদিকেটা হচ্ছে পাওয়ার বাটন। আমরা ফার্স্টে পাওয়ার বাটনটা অন করে মেশিনটাকে অন করে নিই। দেখছেন মেশিনটা অন হয়ে গেল। এদিকে আছে ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য একটা মেশিন। 1, 2, 3 তিনটে মোডে ফ্যানের স্পিড বাড়ানো বা কমানো যাবে। আমরা 1এই রাখছি কারণ আওয়াজ নইলে বেশি হবে। আর এইদিকে আছে টাইমার সেট করার বাটন, যেটা আপনি 12 ঘন্টা অবধি টাইমার সেট করতে পারবেন। মেশিনটা এখন বুঝে নিচ্ছে যে ঘরের পরিবেশ কতটা দূষিত, এবং সেই অনুযায়ী মেশিনটা কাজ করবে। ইউভি দেখুন 84-এ কাজ করছে, ঘরের পলিউশন এটা কমানো শুরু করে দিয়েছে, এবং কিছুক্ষণ চলার পর ঘরের পলিউশন এটা যথেষ্ট কমে যাবে। এর মধ্যে 7 স্টেজ পিউরিফিকেশন সিস্টেম আছে, হেপা ফিল্টার আছে, অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার আছে, এরকম বিভিন্ন হাবিজাবি নানা রকম জিনিস আছে। এবং এটা 260 কিউবিক মিটার পার আওয়ার এই স্পিডে বাতাসকে পরিষ্কার করতে পারে, যেটাকে সায়েন্টিফিক ভাষায় বলে সিএডিআর। সিএডিআর যত বেশি হবে তত ভালো। আমি এখানে একটা ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগারোর যারা কম্পিটিটর আছে, মানে এমআই এর এয়ার পিউরিফায়ার এবং ফিলিপসের যে এয়ার পিউরিফায়ার,
তাদের সাথে এর তুলনামূলক বিচারে কোথায় আগারো এগিয়ে আছে। এখানে দেখুন সবুজ লাইট জ্বলে গেছে এবং 34-এ চলে এসছে আমাদের ঘরের এয়ারের কন্ডিশন। ঘরের বায়ু এখন আর দূষিত নেই, নর্মাল হয়ে গেছে এবং ক্রমশ বায়ুর দূষণ কমে যাচ্ছে। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, এখানে আমরা এই সিস্টেমটার মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু এই রিমোটের মধ্যেই আছে, একই রকম সেম সিস্টেম। এবং যেতে যেতে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই আগারো এয়ার পিউরিফায়ারটা 45 ওয়াট পাওয়ার ইনপুটে কাজ করে এবং এটা 220 ভোল্টে কাজ করে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ব্যাপার। এই এয়ার পিউরিফায়ারের দাম কিন্তু 8,000 রুপির মতো। তো বন্ধুরা, এই হলো আগারো এয়ার পিউরিফায়ারের টোটাল গল্প। কেমন মনে হলো আপনাদের জিনিসটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।